আচ্ছা, এবার ফুটবলের প্রসঙ্গে আসি। আমায় অনেক দিন আগে যখন আমি বিজ্ঞাপন নিয়ে আলোচনা হচ্ছে, আমি তখন যে সংস্থায় কাজ করতাম সেখানে, তখন আমাকে একজন বলেছিল যে দেখো, ভারতবর্ষে দুটো জিনিসই বিক্রি হয়, বলিউড অ্যান্ড ক্রিকেট। বড় বড় সংস্থার ইন্ডিয়ান ফুটবলকে স্পন্সর করা নিয়ে বোধহয় একটা হেজিটেশন আছে। এটা কেন বলে আপনার মনে হয়? ইন্ডিয়ান ফুটবলের কি একটা কমিউনিকেশন প্রবলেম আছে, নাকি পুরোটাই পারসেপশন? আপনি কি বলবেন? আমি বলবো পুরোটাই পারসেপশন। দেখুন, একটা জিনিস হচ্ছে 83 ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ান ক্রিকেটেও স্পন্সরশিপ ছিল না, সেই অর্থে ছিল না। 83 ওয়ার্ল্ড কাপ ইজ আ বিগ হিট, যেটা ক্রিকেটকে মানুষের কাছে পৌঁছলো। এবং ক্রিকেটের আরেকটা ব্যাপার হচ্ছে চাকচিক্য, বা ক্রিকেটেও ধরতে পারেন স্টারডামটা বড্ড বেশি। ক্রিকেটটা ইজ নট আ বডি কন্ট্যাক্ট গেম, না। মারপিট বা লোকের সঙ্গে ধাক্কা ধাক্কি এসব নেই, কিন্তু ইট ইজ আ স্টারডাম। রবি শাস্ত্রী কলারটা উঁচু করে নামলো, কি কে লাল কাপড় পকেটে গুজে রাখলো, ইটস আ স্টারডাম। খেলা হচ্ছে, মধ্যখানে খেতে যাচ্ছে লাঞ্চ। ফুটবলে মিনিমাম আপনাকে 2.5 ঘন্টা আগে খাবারটা শেষ করতে হবে, নাহলে আপনি দৌড়তে পারবেন। তো ইট ইজ আ ডিফারেন্ট বল গেম। এখন ক্রিকেটে সেই কিন্তু সেই ফিটনেস লেভেল সেটা কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে, এবং ফুটবলকে কিন্তু ক্রিকেট এবার ফলো করছে। এই যে টি-20 যত শর্ট কেন নিয়ে আসছে, কেন ওরাও বুঝতে পেরেছে যে এখন 5 দিনের টেস্টে বিক্রি হবে না, লোক হচ্ছে না। 5 দিনের টেস্টে যারা ব্র্যান্ডিং করছে, যারা স্পন্সরশিপ করছে, তারা টি-20 আর ওয়ানডে যাতে পায় তার জন্য এটা করে দিচ্ছে অ্যাজ আ মানে স্পেশাল। ওটাকে কিন্তু আপনি যদি বলেন শুধু তুমি টেস্টে আসবে, 4টে লোকও আসছে না, এটা বাস্তব। এবার আমাদের ফুটবলে যেটা হচ্ছে, আগে ধরুন আমরা মোহনবাগান, আপনি জানেন কিনা জানি না, মোহনবাগানের প্রথম স্পন্সরশিপ এই ব্যাপারটা প্রথম এনেছে মোহনবাগান 95-এ। পাওয়ার বলে একটা ছিল, বাটার একটা ছিল পাওয়ার। সেই পাওয়ারের লোগোটা হচ্ছে দ্য ফার্স্ট স্পন্সর ইন ইন্ডিয়ান ফুটবল। মোহনবাগানকে দিয়েছিল 15 লক্ষ টাকা 95-এ। তারপরে টাটা টি 97-এ, 96-এ পাওয়ার এসেছিল, 97-এ টাটা টি আমাদের দিয়েছিল 40 লক্ষ টাকা। বুকে টাটা টি লেখা হয়েছিল, ওই প্রথম ব্র্যান্ডিং হয়েছিল।